শোন ভাই, মেয়ে হওয়া এত সহজ না। মেয়ে হতে হলে ঝগড়া করা জানতে হয়, সন্দেহ করতে জানতে হয়, কোনো কারণ ছাড়া অকারণে রাগ করতে জানতে হয়, আবার শুধু শুধু রাগ করে না জিততে পারলে ভ্যা ভ্যা করে কাইন্দে জিততে হয়। এই সকল গুণ একটা মেয়ের ভিতরে থাকা দরকার। এই জন্যই বলি মেয়ে হওয়া এত সহজ না। আজকে একটা সত্যি কথা বলি, তোমাকে দেখলেই আমার দিনটা খারাপ যায়। মনে রেখো, একদিন পাগলের মতো হন্য হয়ে খুঁজবে তুমি আমাকে। তোমাকে আমার কেন খুঁজতে হবে? আমি কি তোমার প্রেমে পড়ছি নাকি? শুধু একবার 50,000 টাকা ধার তো দিয়ে দেখো। নারী কখনো হুট করে একদিনে বদলে যায় না। নারী বদলায় তার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে। মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে যখন সে ক্লান্ত হয়ে যায়, তার পিঠটা দেয়ালে আটকে যায়, তখনই সে বদলে যেতে বাধ্য হয়। মানুষ বলে খারাপ সময় কেউ পাশে থাকে না, তবে আমি বলি কি, খারাপ সময় মানুষ পাশে থাকে। কেউ থাকে ফর্মালিটি পূরণ করার জন্য, আবার কেউ থাকে কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়ার জন্য। মাগো কয়রাটে সাহায্য দাও। ও দিতেছি তার। কারে সাহায্য দিতেছে? ওটা ভালো না, রেল স্টেশনের পাশে বয়ে হুমায় গাম গা, এটা ভালো না। একটা কিছু খাবার দে। আচ্ছা খালা, আমি যদি আপনার টাকা না দিয়ে খাবার দেই, আপনি কি খাবেন? হ দেও, আমি খামু। কি খাবেন? পিজা, বার্গার, হট ডগ, পায়েস, সিমাই, আপেল, কমলা, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, মুরগি, যা দিত না সব খামু। পুরুষ মানুষ তার পরিবারের জন্য স্ত্রীর সাথে লড়াই করে, কিন্তু যখন তার স্ত্রীকে বাঁচানোর সময় আসে, তখন সে এক কোনায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর এই সমস্ত পুরুষ মানুষই হচ্ছে পুরুষ নামের কলঙ্ক। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলেই তো আমার মানি ব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা। শোনো, পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? ঠিক এইরকম ভাবি বলবে, ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না, ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাই কা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না।